এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাড়ি। আর এদিক দেখো, এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি। এইটা আবু জেহেল হুজুর সাল্লামের চাচা, যেহেতু নিজের খানদান কাছাকাছি বাড়ি, এটা আবু জেহেলের বাড়ি। আর এটা হচ্ছে হুজুর সাল্লামের বাড়ি। বুঝছেন? তো এখন দেখেন সৌদিয়াতের হুকুম যে অন্যান্য জিনিসগুলোকে এত সুন্দর করছে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘরটা এইভাবেই রেখে দিয়েছে। এখন বর্তমানে লাইব্রেরি করে দিয়েছে। হ্যাঁ, বিশ্বের লোক এখানে আসছে, আশিক রসুল আসছে, যেন ওরা এত ঘৃণা নজরে ওরা করে যে আমার নবীর ঘরকে এইভাবে ফেঁকে রেখে দিয়েছে। অন্যান্য জিনিসগুলো দেখেন কত চকমকিলা, কিন্তু এখানে সৌদিয়াতের হুকুমত চলছে আর কি, এখানে কিছু করার নাই। কিন্তু এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি, এখানে টয়লেট করে দিয়েছে এখন। হ্যাঁ, এখন বাথরুম, আচ্ছা, পায়খানা এখানে সব হচ্ছে। আর এখানে এতে যেতে দিচ্ছে না। আরেকটা জিনিস, এখানে এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা হচ্ছে কুবেশ পাহাড়। হ্যাঁ, কুবেশ। হ্যাঁ, এই পাহাড়ে হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটা দেখিয়েছেন। আপনারা শুনেছেন, হাদিস শরীফের মধ্যে এসছে চাঁদকে, হ্যাঁ, আবু কুবাইস এটা চাঁদকে 2 খণ্ড করেছিলেন এই পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। এই পাহাড়ের উপরে আল্লাহর রাসূল মুজিজা দেখিয়েছিলেন যে চাঁদকে 2 খণ্ড করেছিলেন এই পাহাড়ের উপরে। আর একটা কি, এই যে কাবা শরীফে যেটা হজরে আসওয়াদ, সে হজরে আসওয়াদ পাথরটা কে নিয়ে এসেছিল? হজরতে বাবা আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিল জান্নাত থেকে। তারপরে হজরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাথরটাকে সুরক্ষিত রেখেছিলেন, এই পাহাড়ে লুকিয়ে রেখেছিলেন। হ্যাঁ, এই পাহাড়ে ছুটিয়েছিল এই পাথরটা। যখন আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তালেব তখন এই পাহাড় থেকে ওটাকে স্বপ্ন দেখালেন, দেখার পরে পাথরটাকে উঠিয়ে আল্লাহ রাসূল তখন ওখানে নসব করলেন আর কি, ওখানে কী করলেন আর কি, পাথরটাকে কাবা শরীফে ওখানে লাগালেন। হ্যাঁ, এখানে এটা হচ্ছে আবু কুবাইস এই পাহাড়ের নাম। এখানে আল্লাহ রাসূল মসজিদা দেখিয়েছিলেন, তাহলে বোঝা গেল। আর এইখানে এইদিকে দেখান, এইখানে কোন একটা সাহাবার এখানে বাড়ি ছিলেন। হ্যাঁ, সে সাহাবাটার নাম আমার মনে আসছে না। এখানে কিতাবে লিখছে যে এখানে সাহাবার বাড়ি ছিলেন এখানে। যাই হোক, বাড়ি এটা আমার রাসূল সাল্লামের বাড়ি। এখন আর যেতে যাই না, আগে আমরা দেখেছি, শুনেছি ওখানে সব কিছু। সাফা মারওয়া, সাফা মারওয়া তিন তালা আছে, 1 তালা, 2 তালা, 3 তালা। 3 তালার উপরে গাড়িতে সাই করাচ্ছে আর কি, গাড়িতে যারা খুব বয়স্ক হয়ে গেছে তাদেরকে গাড়িতে করাচ্ছে আর কি। যাই হোক, আমাদের এই দর্শনগুলো আমরা করলাম। হ্যাঁ, আমাদের হাজিগুলাকে নিয়ে আমি এসছি এখানে। সমস্ত এখানে যা যা দেখার ইনশাল্লাহ আমি সমস্ত হাজিদেরকে আমি পঙ্খনভাবে ইনশাল্লাহ দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আপনারা যদি আমাদের এই তাজ অ্যান্ড ট্যুর ট্রাভেলসের মাধ্যমে আসবেন, যদি আসার ইচ্ছুক থাকে তাহলে মাওলানা নওয়াজউদ্দিন আমার নাম, আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করতে গেলে নম্বর নেন 90 83 ৭৪ 88 69। আরেকটি নম্বর দিচ্ছি 81 45 95 43 00। এই নম্বরে কল করতে গেলে ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন। আর ইনশাআল্লাহ আমরা সুস্থভাবে আমরা উমরা করাই এবং হজের কাজ করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।